ওয়েলকাম সবাইকে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে বহুদিন পর, মানে আমি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি বা অনেক কিছু দেখাইনি এর মধ্যে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে অনেক রিকোয়েস্টে আমি একটা ভিডিও আপলোড করছি, যেটা হলো কি করে একটা নাম্বারকে, মানে আমি বলতে চাইছি জিনিসটা, যেটাকে আমি একটু দেখাই। আমি একটা নাম্বার যদি দিই, সাপোজ আমি যদি লিখি 121 121, if I write 121 it will convert into a word, that is it will say, when I input this 121 it will say that it is 100 121. So how it is possible in Excel? Now I want to show that things to you people. Okay, তো আমি সেটাই দেখাতে চাই যে কিভাবে এটা পসিবল, কিভাবে এটা করা যায় এক্সেলে। এটা এক্সেলের মধ্যে কি করে আমরা এমবেড করতে পারি, বা আমাদের যখন কাজে লাগবে তখন আমরা কি করে এটাকে ব্যবহার করতে পারি। কারণ আমরা এক্সেলের মাধ্যমে অনেকেই ভাউচার বা এই ধরনের জিনিসগুলো রেডি করে থাকি। তো অনেক ক্ষেত্রে আমরা যখন সেখানে সাম টোটাল, বাট আমরা সাম বা টোটাল এই ধরনের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করি টু গেট দি এন্টায়ার সাম অফ আ কলম, আমরা সেই কলমে যে এন্টায়ার নাম্বারটা পেয়েছি সেটাকে আমরা যখন কনভার্ট করতে চাই, তখন আমরা এই ফর্মুলাটা যদি আমাদের হাতে থাকে, ইট ইজ মোর easiest for us to convert this digit into word. তো দেখা যাক কিভাবে এটা করা যায়, বা কিভাবে আমি এটা তোমাদেরকে শেখাতে পারি, দেখি। তো প্রথমে আমি মাইক্রোসফট অফিস এক্সেলে চলে যাচ্ছি। তো এটা সবারই চেনা, আমি 2007-এ করছি। তো তোমরা বাকি যে ভার্সনগুলো আছে সেই ভার্সনে করতে পারো, তার আউটপুট একই রকম দেবে। এবার এখানে তোমরা একটু দেখে নাও যে কীভাবে আমরা করছি জিনিসটা। আমি একটা সেল সিলেক্ট করে নিলাম, সাপোজ এখানে যে কোনো একটা সেল হতে পারে, হোয়াটএভার। তো আমি এই সেলটা সিলেক্ট করলাম F12। তো now I'm in F12 cell, so I want to add those features here. তো আমি এখানে কি করছি, আমি Alt F11 প্রেস করে একটা পেজ খুলে নিচ্ছি, যেটা আমরা দেখাচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক। তো মাইক্রোসফট ভিজুয়াল বেসিক এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ভিবি বলি, ভিজুয়াল বেসিক। এটাও মাইক্রোসফটেরই একটা ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমানে খুব কম ব্যবহৃত হয়, কিন্তু এর একটা শার্প ইউসেজ আমরা পাই যখন আমরা এই ধরনের অ্যাপগুলো ডেভেলপ করতাম, যেগুলোকে আমরা উইন্ডো অ্যাপ্লিকেশনস বলি। তো মোর অফ দি উইন্ডো অ্যাপ্লিকেশনস আর ডেভেলপ ইন ভিজুয়াল বেসিক, যেগুলো আমরা ইজিলি ডাউনলোড করতে পারতাম, কিছু টুলস, কিছু ইউটিলিটিস, এই যে জিনিসগুলো, সেগুলো সবই ভিজুয়াল বেসিক দিয়ে ডেভেলপ করা ছিল। তো এটাও একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা বলতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড, ফুললি বলবো না, বাট অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্ট বা আমরা সফটওয়্যার টুলসের যে কনসেপ্ট, সেটাই ভিজুয়াল বেসিক থেকে শিখতে পেরেছিলাম এককালে। তো এখানে মডিউল বেসিসে কাজ হয়, আমরাও এখানে একটা মডিউল অ্যাড করব। তো আমি এখানে ফাইলে গিয়ে একটা মডিউল অ্যাড করছি, যেরকমভাবে হোক আমি রাইট ক্লিক করেও ইনসার্ট মডিউল করতে পারি। ইনসার্ট মডিউল করলেও আমার মডিউল দেবে। তো ইনসার্ট মডিউল করে নিয়ে একটা শর্ট অফ কোড, মানে যেটা আমি অলরেডি লিখে রেখেছি, সেটা আমি এখানে স্পেল নাম্বার বলে একটা ফাংশন লিখে রেখেছি। এই যে কোডটা, এটাকে আমি কপি করছি, কারণ এই কোডটা ইমিডিয়েটলি বসে লিখে লিখে করাটা একটা অনেক বড় ব্যাপার, এবং যেহেতু ভিবি আমি এখানে ইম্পোজ করছি এক্সেলের মধ্যে, সেহেতু এখানে ভিবি ডিরেক্টলি কোনো এরর থ্রো করে না, আইদার এটা চলবে কি চলবে না, বিকজ এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ল্যাঙ্গুয়েজগুলো কী করে, এই ল্যাঙ্গুয়েজগুলো এরার চট করে এরার জেনারেট করে না, দো দি ডিবাগিং প্রসেস ইজ দেয়ার, but we are don't use that kind of things in Excel, because কিছু প্রবলেম রয়েছে যেখানে আমরা এইগুলোকে ডিবাগিং টুলসগুলোকে চট করে এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এগুলো ডিবাগ করা একটু অন্য ধরনের বা একটু ট্রিকি, যেটা মানে অনেকটা টাইম নিয়ে নিতে পারে। যার কারণে আমি এখানে একটা সিস্টেম রেডি করে রেখেছি, যেটাকে আমি এখানে এই কোডটাকে আমি ইউজ করছি। তো এই কোডটাকে আমি এখানে পেস্ট করছি, যেটার মধ্যে কিসের মধ্যে পেস্ট করছি, নর্মালি আমি যে মডিউলটা রেডি করেছি এটা এর ওপরই ছিল এতক্ষণ, এই যে
এটার ওপর ছিল, তো ওই মডিউলটা ভিজুয়াল বেসিক মডিউলের ওপর মধ্যে আমি এটা পেস্ট করে দিচ্ছি, জাস্ট পেস্ট। ওকে, তো এই পুরো পেজটাকে এখানে আমি করেছি। এখানে আমি কি করেছি, এখানে একটা ফাংশন স্পেল নাম্বার তৈরি করেছি, যার মধ্যে ডিআইএম ফর ডাইমেনশন পারপাস, ফিগার অ্যাজ ভ্যারিয়েন্ট, মানে আমি এই অ্যাজ কথার অর্থ হচ্ছে উই আর ডিফাইনিং সাম ভ্যারিয়েবল উইথ সাম সেট অফ ডেটা টাইপ। তো এখানে আমরা জানি ভ্যার বলে একটা ডেটা টাইপ আছে, এটা অল স্ক্রিপ্টের ক্ষেত্রেই ভ্যার বলে একটা ডেটা টাইপ আছে। তো এখানে ভ্যারিয়েন্ট হিসাবে আমরা এগুলোকে রেডি করছি। ফাংশন স্পেল নাম্বার, যেখানে অ্যামাউন্ট অ্যাজ ভ্যারিয়েন্ট, মানে কি স্পেল নাম্বারের মধ্যে দিয়ে এএমটি যাবে। এএমটির কথার অর্থ হচ্ছে যেটা ভেতর দিয়ে পাস করাবো। এখানে আমি রিলেটেড ভ্যালু রেখেছি, কারণ এএমটি কথার অর্থ হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট যেহেতু আমি অ্যামাউন্ট নিয়ে কাজ করছি, তাই অ্যামাউন্ট রেখেছি। অ্যাজ ভ্যারিয়েন্ট বলেছি, মানে ওটাও ভ্যারিয়েন্ট হিসাবে, মানে ওর ডেটা টাইপটাও ভ্যারিয়েন্ট, সবই ভ্যারিয়েন্ট হিসাবে থাকছে। এখানে ডিম আই অ্যাজ ইন্টিজার, আই একটা ইন্টিজার, আইটা একটা লুপের কাজ করবে। এখানে ডিম ওয়ার্ডস 19 অ্যাজ স্ট্রিং, ঠিক আছে। এখানে ওয়ার্ডসটাকে 19খানা ওয়ার্ডকে স্ট্রিং রাখা হয়েছে। এখানে কি বলা হয়েছে, ওয়ার্ড 1কে 1 বলা হয়েছে, ওয়ার্ড 2কে 2 বলা হয়েছে, ওয়ার্ড 3কে 3 বলা হয়েছে, ওয়ার্ড 4কে 4 বলা হয়েছে। এখানে ডিম 9 অ্যাজ এন স্ট্রিং, ঠিক আছে। তো টেন্স বলে যেটা আছে, তার সংখ্যাটার লেন্থ হচ্ছে 9, আর ওয়ার্ডসের হচ্ছে 19, ঠিক আছে। তো এই টোটাল নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবার এখানে 1 2 3 4 5 4 সব 19 অবধি আমি এখানে মার্কিং করেছি, 19। তো তারপর টেন্সগুলোকে 2কে 20, 3কে 30, 4কে 40, 5কে 650, 6কে 60, 7কে 70, মানে আমি এখানে একক দশক শতক এই যে হিসাবটা, এটা এখানে ভেঙেছি। দশকের ঘরের সংখ্যাগুলোকে আমি ফুললি বলছি, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, মানে আমি একটা সংখ্যাকে এভাবে ভেঙে নিচ্ছি ডান দিক থেকে। আমরা যেভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইটা করি, সেই প্রসেসেই আমি এটাকে ভেঙে নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করেছি। আরও সামনে গেলে আমরা ইফ এখান থেকে আমরা ফিগার লেন্থ আর ফিগার দিয়ে আমরা সেটাকে স্ক্যান করে নিয়ে তাকে ভেতরে চালিয়ে তার ভেতর থেকে ইনপুটসগুলোকে বের করে নিয়ে টোটাল জিনিসটাকে আমরা একটা লুপের মধ্যে ফেলেছি, বিকজ উই আর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন দ্য রিপিটেড ম্যানার। তো সেক্ষেত্রে আমার এখানে লুপ ইউজ করতে হয়েছে। তো এই হলো কনসেপ্ট। এবং এটাকে আমি যখন ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল, তার আগে আমি দেখে নিই এখানে আমার কি নাম আছে, স্পেল নাম্বার। খুব সুন্দর, এটাই আমার প্রোগ্রাম নেম। এটা অ্যাজ এ ফাংশন আমার কাছে ধরা দেবে যখন আমি এক্সেল রেডি করব। ক্লোজ অ্যান্ড রিটার্ন। এবার এখানে আমি এসে একটা স্পেল নাম্বার যখন লিখবো, ইকুয়ালস টু স্পেল, দেখি আমি স্পেল নাম্বার চলে আসছে, ভেরি ইজি। স্পেল নাম্বার আমি একটা বললাম, এই ঘরের আমি একটা যে 6-এর স্পেল নাম্বার যেটা দেবো সেটাকে ও স্পেলিং করবে। তো এখানে 0 দেখাচ্ছে, বিকজ আই এম নট গিভিং এনিথিংস ইন J6। তো J6-এ আমি একটা, এটা J6 দেখতে পাচ্ছি, J6 দেখাচ্ছে নেম বক্সে। তো এখানে আমি দিচ্ছি 121, কি দেখাচ্ছে, ₹121 অনলি। তো এখানে যদি আমি দিই 11211 এটা কি কত দেখাবে, 11,212। তো দেখি কত দেখাচ্ছে, 11,212 অনলি। তো এই যে রিয়েলাইজেশন কনসেপ্ট, এই রুপিস আর অনলি, এই জিনিসটাও আমি প্রোগ্রামেই সেট করেছি, ঠিক আছে। এটাও আমি প্রোগ্রামে সেট করেছি। এই প্রোগ্রামের মধ্যে আমি যখন এটাকে স্পেল করছে, তখন আমি এই যে রুপিস আর ওয়ার্ড, এই যে কথাটা দেখাচ্ছে, এখানে আমি স্পেল নাম্বারে রুপি এটা রেখে রেডি তৈরি রেখেছি, যেটা আমাকে স্পেল করবে যখন, সেটা যেন আমাকে ডিসপ্লে করে, ঠিক আছে। জাস্ট এটাই আমি করেছি। করার পর আমার এই আউটকামসটা এসছে। এটা যে কোনো ফিগারে করা যায়। এবং যখন এটাকে সেভ করে নেবো, এই ফাইলটার জন্য আমার যদি বুক 1, এটাকে আমি সেভ করে রাখলাম হ্যালো স্পেল। তো এটা আমি সেভ করে রাখছি ডেস্কটপে। এটার মধ্যে কি হচ্ছে, দিস ফলোইং ফিচার্স ক্যান নট সেভ ইন ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুক ভিবি প্রজেক্ট। টু সেভ এ ফাইল দিস ফিচার্স ক্লিক অন ম্যাক্রো এনাবেল। তো আমাকে ম্যাক্রো এনাবেল করতে বলছে, তো ভালো কথা, খুব ভালো। হ্যালো স্পেলকে আমি ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুকেই সেভ করবো, সেভ, ভেরি ইজি। নাও এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার যে কোনো রুমে আমি ইকুয়ালস টু স্পেল নাম্বার দিলে আমরা স্পেল নাম্বারকে অ্যাক্সেস করতে পারছি। এবং একবার তো স্পেল নাম্বার অ্যাক্সেস হচ্ছে। আবার আমি এখানে J6কেই কল করছি, কারণ আমি গিভিং সাম ইনপুট J6। তো এখানেও দেখা যাচ্ছে ₹11,200। তো এটা একটা ফিচার্স যেটা তোমাকে এনেবল করে দিচ্ছে যে একটা নাম্বারকে কী করে তুমি ওয়ার্ডে কনভার্ট করবে তার প্রসিডিওরে। থ্যাংক ইউ এভরিওয়ান।
আশা করবো আরও ভালো ভালো নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো সামনের দিনে। থ্যাংক ইউ অল। দেখো এই জিনিসটা যদি তোমাদের হেল্পে আসে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।